আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ভাব ও কাজ এই গল্পের কর্ম অনুশীলন প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের বই 11 পৃষ্ঠায় এই কাজটি রয়েছে। ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। 11 পৃষ্ঠায় দুইটা কর্ম অনুশীলন রয়েছে। একটা হচ্ছে আত্মার শক্তি বিষয়ে একটি গল্প রচনা করো, একটা একক কাজ। আরেকটা হচ্ছে একদল ভাবের পক্ষে আর একদল কাজের পক্ষ নিয়ে বিতর্কে অংশগ্রহণ করবে, এটা একটা দলগত কাজ। তো দুইটা সমাধানই দেখবো আগে আমরা। ক নাম্বার প্রশ্ন, আত্মার শক্তি বিষয়ে একটি গল্প রচনা করো, যেটা একটা একক কাজ। আত্মার শক্তি। এক গ্রামে রফিক নামে এক কিশোর থাকতো। ছোটবেলা থেকে সে খুব দুর্বল ও ভীত স্বভাবের ছিল। পরীক্ষার হলে ভয় পেত, খেলাধুলায় অংশ নিতে সংকোচ করত। নতুন কিছু শেখার আগ্রহ থাকলে ব্যর্থতার ভয়ে সে পিছিয়ে যেত। একদিন গ্রামের এক প্রবীণ ব্যক্তি হাজী সাহেব রফিককে ডেকে বললেন, তুমি কি জানো মানুষের সবচেয়ে বড় শক্তি কী? রফিক জবাব দিল, হয়তো শারীরিক শক্তি। হাজী সাহেব মৃদু হেসে বললেন, না, সবচেয়ে বড় শক্তি হচ্ছে আত্মার শক্তি। আত্মবিশ্বাস আর মানসিক দৃঢ়তাই মানুষকে খুব বড় করে তোলে। এরপর হাজী সাহেব একটি গল্প শোনালেন। অনেক বছর আগে এক দরিদ্র যুবক ছিল, তার নাম ছিল জামিল। সে পড়াশোনায় ভালো ছিল, কিন্তু দারিদ্র্যের কারণে সে মনে করত জীবনে কিছুই করতে পারবে না। একদিন এক পথিক তাকে বলল, তুমি যদি মনে বিশ্বাস রাখো তাহলে সব বাধা জয় করতে পারবে। জামিল সেই কথা মেনে নিয়ে কঠোর পরিশ্রম করতে শুরু করলো। সে লেখাপড়ায় মনোযোগ দিল, মানুষের সাথে ভালো আচরণ করলো এবং নিজেকে কখনোই দুর্বল ভাবল না। কষ্টের পথ পেরিয়ে সে একদিন গ্রামের সবচেয়ে সফল ব্যক্তি হয়ে উঠল। এই গল্প শুনে রফিকের মনে শক্তি জেগে উঠল। সে ঠিক করলো নিজের দুর্বলতাকে জয় করবে। ধীরে ধীরে সে ভয় কাটিয়ে উঠল, পড়াশোনায় মনোযোগ দিল, খেলাধুলায় অংশ নিতে শুরু করলো। একদিন স্কুলে পরীক্ষায় সে প্রথম হলো। তখন সে বুঝতে পারল সত্যিকারের শক্তি বাহ্যিক শক্তি নয়, বরং অন্তরের গভীরে লুকিয়ে থাকা আত্মার শক্তি মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। খ নাম্বার প্রশ্ন, একদল ভাবের পক্ষে এবং আরেক দল কাজের পক্ষ নিয়ে বিতর্কে অংশগ্রহণ করবে, যেটা একটা দলগত কাজ। ঠিক আছে, তো বিতর্কের বিষয়টা কি, ভাবনা বড় না কাজ? প্রথমে পক্ষে দেখি, আমরা ভাবের পক্ষে কথা দেখি। কোনো কাজ শুরু করার আগে সঠিক পরিকল্পনা ও চিন্তা করা প্রয়োজন। উন্নত সভ্যতা গড়ে ওঠার পিছনে সৃষ্টিশীল চিন্তা ও ভাবনার বড় ভূমিকা রয়েছে। বৈজ্ঞানিক আবিষ্কার ও উন্নয়ন চিন্তা থেকে জন্ম নেয়। ভাবনাবিহীন কাজ অনেক সময় বিপদ ডেকে আনে। এবার কাজের পক্ষে কিছু মন্তব্য দেখি। শুধু ভাবলেই কিছু হবে না, কাজ ছাড়া কোনো সফলতাই আসবে না। চিন্তার থেকে বাস্তব কাজই উন্নতির মূল চাবিকাঠি। বিজ্ঞানীরা শুধু ভাবেননি, তারা কঠোর পরিশ্রম করেছেন, তাই আমরা আজ উন্নত বিশ্ব দেখছি। কাজই মানুষকে পরিচিত করে, ভাব নয়। তো বিতর্কের উপসংহারে যেটা বলা যেতে পারে যে ভাব ও কাজ দুটোরই প্রয়োজন আছে। সঠিক চিন্তার ভিত্তিতেই কার্যকর উদ্যোগ নেওয়া উচিত। তাই ভাবনা এবং কাজ উভয়ের সমন্বয়েই সত্যিকারের সাফল্য অর্জিত হয়। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা পরবর্তী যে গল্পটা আছে পড়ে পাওয়া, এই গল্পটার কর্ম অনুশীলন প্রশ্নের সমাধানগুলো করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের 11 পৃষ্ঠার সমাধান। আজকে আমরা ভাব ও কাজ গল্পের কর্ম অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো দেখেছি। আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।